বাংলাদেশের অনেক অনেক ক্ষতি এই সরকার যেটা করছে, এটা বললে বাংলাদেশের নাগরিকরা গায়ে কাটা দিয়ে উঠবে। কারণ সিলেট হলো আমাদের কমান্ডো ট্রেনিং সেন্টার, সেখানে তারা আমাদের কাউকে হয়তো ট্রেনিং এর কোনো কিছু করতেছে, কোনো একটা কিছু করতেছে। আরেকটা হলো তারা সরাসরি কক্সবাজার যাচ্ছে, সেখান থেকে তারা করিডোরের কাজ করতেছে। আমেরিকান দূতাবাস মাসখানেক আগে তাদের বাংলাদেশের ট্রাভেল ব্যানের একটা এক্সটেনশন করেছে, ডিপ্লোম্যাটিক এলাকার বাইরে যেতে নিরুৎসাহিত করেছে। খাগড়াছড়ি এলাকাতে তার লেভেল 4 দিয়েছে, মানে ওখানে যাওয়াই যাবে, মানে পার্বত্য চট্টগ্রাম রেড অ্যালার্ট। ওখানে যাওয়াই যাবে না। কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ট্রাভেল ব্যান আছে লেভেল 3, কিন্তু সারা বাংলাদেশের মধ্যে দুটো জায়গা কিন্তু বাদ আছে, এটা কেউ খেয়াল করবে। একটা হলো কক্সবাজার, আর একটা হলো সিলেট। খেয়াল করে দেখেন, আমি এটা কোনো একদিন অনেক আগে আপনাকে ইয়ে করতে চাইছিলাম, বলার মনে হয় একটা কথা বলি, একটা জিনিস জানাই। সেন্ট মার্টিন নিয়ে যেহেতু কথাটা উঠছে, বা সোনাদিয়া দ্বীপ নামে যেহেতু কথাটা উঠে, আপনি তো নিশ্চয়ই জানেন যে এই সরকার এই আন্দোলনের সময় আমেরিকা থেকে মিলিটারি এক্সপার্ট এসেছিল, বিভিন্ন লজিস্টিক সাপোর্টের এক্সপার্ট হিসেবে, অমুক হিসাবে, সরবরাহকারী মানে হিসাবে, মানে এই হিসাবে আসছে। আপনি একটা একটা আমেরিকান দূতাবাস মাসখানেক আগে তাদের বাংলাদেশের ট্রাভেল ব্যানের একটা এক্সটেনশন করেছে। আগেই ট্রাভেল ব্যানটা দিয়েছিল, তো সেখানে খুব ক্রিটিক্যাল, আমাদের কোনো সংবাদপত্র এই জিনিসটা খেয়াল করে, আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, খেয়ালই করে নাই যে কি আছে ওর ভিতরে। শুধুমাত্র ওইটাকে আবার ট্রাভেল ব্যান হয়েছে নিউজ করছে, প্রেস সচিব বলছে না 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 এটা পুরনো জিনিস। আসলে পুরনো জিনিসই, কিন্তু ওটার মধ্যে একটা জিনিস আছে, সেই জিনিসটা কখনো রিপোর্টেড হয়। আচ্ছা, তারা সারা বাংলাদেশে ডিপ্লোম্যাটদের, তাদের ডিপ্লোম্যাটদের ডিপ্লোম্যাটিক এনক্লেভ, একদম সব ডিপ্লোম্যাটিক, মানে ওই ডিপ্লোম্যাটিক এলাকার বাইরে যেতে নিরুৎসাহিত করেছে। খাগড়াছড়ি এলাকাতে তার লেভেল 4 দিয়েছে, মানে ওখানে যাওয়াই যাবে, মানে পার্বত্য চট্টগ্রাম রেড অ্যালার্ট। ওখানে যাওয়াই যাবে না। কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ট্রাভেল ব্যান আছে লেভেল 3, মানে আপনি পারমিশন নিয়ে যেতে হবে। যদি আমেরিকান কোনো ডিপ্লোম্যাট কোথাও যেতে চায় তাহলে পারমিশন নিতে হবে, কিন্তু সারা বাংলাদেশের মধ্যে দুটো জায়গা কিন্তু বাদ আছে, এইটা কেউ খেয়াল করবে। একটা হলো কক্সবাজার, আর একটা হলো সিলেট। খেয়াল করে দেখেন, ওদেরকে সিলেটে দেখা গেছে, আমেরিকানদের সিলেটে দেখা গেছে, খেয়াল করছেন আপনি? কক্সবাজারে দেখা যাচ্ছে। তাদের পারমিশন লাগবে না, ওই ওই এই ঘোষণার মধ্যেই আছে যে কক্সবাজার এবং সিলেট এর বাইরে, ওই ঘোষণার মধ্যেই আছে। আমি এটা নিয়ে একটা বড় আলোচনায় যেতে পারতাম, কিন্তু আমি আপনাকে ইনফরমেশনটা দিয়ে দিলাম, যেহেতু আবার কখন আলোচনা হবে, আপনি যেহেতু কথাটা উঠিয়েছেন। রাইট। চট্টগ্রাম এবং এই কক্সবাজার এবং ইয়াতে যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো বাধা নেই, দেখেন গোয়েন এই দুইটা জেলা। কারণটা কি, তারা তো ওই সব জায়গাতে তাদের অপারেশন। সিলেট হলো আমাদের কমান্ডো ট্রেনিং সেন্টার, সেখানে তারা আমাদের কাউকে হয়তো ট্রেনিং এর কোনো কিছু করতেছে, কোনো একটা কিছু করতেছে। আরেকটা হলো তারা সরাসরি কক্সবাজার যাচ্ছে, সেখান থেকে তারা করিডোরের কাজ করতেছে। এবং বলা হয় না যে আমাদের কক্সবাজার থেকে তারা ইয়ে নিয়ে কিনা যে মোটর বোট নিয়ে তারা কোথায় যেন যায়, আর এর বাইরে কিছু করতে না। আরো একটা জিনিস ঘটেছে বাংলাদেশে, আরো একটা জিনিস, আপনি স্টারলিং এর কথা বলেছেন না, স্টারলিং এখনো চালু হয়েছে? চালু হয়নি। কিন্তু কিন্তু কি হয়েছে জানেন? স্টারলিং চালু হয় না, কিন্তু কিন্তু আমেরিকান যে সিস্টেম, যে কি বলে ওই যে স্যাটেলাইট সিস্টেম, ওই স্যাটেলাইট সিস্টেম যে চিটাগং এর একটা অঞ্চল সহ, ফেনীর একটা অঞ্চল সহ, কক্সবাজারের পুরো অঞ্চলটার সামগ্রিক তথ্য আপনি এখন সার্চ করে দেখেন, পাবেন না, গুগলে যান, অলরেডি রেস্ট্রিক্টেড। ভয়াবহ অবস্থা হতে পারে। আমি এই ইনফরমেশন গুলো আমি বহু আগে পেয়েছিলাম, কিন্তু আমি আমাদের একটা শো করার কথা ছিল, আমি আসলে শেয়ার করার সুযোগ। এই যে ফেনী থেকে, ফেনী অঞ্চল দিয়ে, চিটাগং দিয়ে, আপনার কক্সবাজার দিয়ে, এই পুরো খাগড়াছড়ি, মানে পুরা পার্বত্য চট্টগ্রাম পুরাটা একটা এক ধরনের রেস্ট্রিক্ট, মানে সকল ইনফরমেশন কিছু পাবেন, সব ইনফরমেশন পাবেন না, বিশেষ করে রাস্তাঘাটগুলি আপনি ঠিকভাবে পাবেন না। আমাদের তো গলিতে আপনি দেখেন গুগল ম্যাপে সার্চ দিই যে আমি রামু যাব, হ্যাঁ যান, আপনি রামু যেতে পারবেন, কিন্তু রামুর প্রত্যন্ত অঞ্চলে যে তথ্যগুলি সেগুলো আপনি পাবেন না। দেখেন আপনি অন্য নামে আসবে হয়তো, দেখেন ওখানে কোনো, আমি সর্বশেষ চেক করি নাই, ওই নামও চেঞ্জ করার কথা, ওই শিলখালীর নাম চেঞ্জ করে অন্য একটা ইংলিশ নাম দেওয়ার কথা। শিলখালী ইউনিয়ন পরিষদ, শিলখালী ইউনিয়ন পরিষদের ইয়ে দেখাচ্ছে, বাট মানে কিছু কিছু রাস্তার ক্ষেত্রে রেস্ট্রিকশন, তাই তো? শিলখালী না, পুরো কক্সবাজারের অবস্থা, পার্বত্য চট্টগ্রামের অবস্থা করেছে তারা রেস্ট্রিকশন। কিন্তু এটা কি আমেরিকানরা দিয়েছে? না, আমেরিকানদের মাধ্যমে বাংলাদেশে দিয়েছে এই সরকার, আমেরিকানরা হেল্প করেছে। তার মানে গুগল থেকে কিছু জিনিস উইথড্র করে নিছে। তার মানে আপনি বলছিলেন যে গুগল আইজ, যেটা গুগল আইজ চোখ, এই গুগল আইজ এর চোখের ওই যে পাওয়ার কমায় দিছে, পরিষ্কার সম্ভবত জাপসা হয়ে গেছে, যে কি বলে সানি পড়ছে গুগল আইজ এর চোখে আর কি। এগুলা কিন্তু আজকে এই স্টারলিংক এর গল্প দিতে দিতে কিন্তু এই কাজগুলি হচ্ছে। আমরা তো বলছিলাম স্টারলিংক, আপনি তো বলছিলেন স্টারলিংক হচ্ছে মূলত ওই অঞ্চলে কাজ করার জন্যই আসলে স্টারলিংক ফাইনালি ওরাই করবে, ফাইনালি ওরাই নিয়ন্ত্রণ করবে পুরো ওই অঞ্চলে। আপনার ফেনী পর্যন্ত আছে, ফেনী অনেক অঞ্চলের কিন্তু আপনি ইচ্ছা করলেই সকল ডেটা পাবেন না। আর বাংলাদেশ আর বাংলাদেশের ভূপগ্রহ দিয়ে যেটা করছে সেটা দিয়েও পারা যাচ্ছে না, কিন্তু কেউ এটা বলছে না, আমি আপনাকে ইনফরমেশন দিলাম, আমি জানি না
যে আপনার কোনো সমস্যা হয় কিনা, আমি হ্যাঁ, এটার জন্যই আমি অনেকদিন এটা তো যাব এটা জনগণ আমি সমস্যা জানলো দেশের কথা কি আর কি। আমি আমি দেশকে স্যাটেলাইটের ব্যবহারটা জানাচ্ছি। আমি সেনাপ্রধান নিয়েও কথা বলতে চাই না এই জন্য যে এই বা সেনাবাহিনী নিয়ে কথা বললে এই জন্য যে একটা জায়গা আছে এখন পর্যন্ত ইন্ট্যাক্ট আছে, মানে এখন পর্যন্ত আপনি কোনো জায়গায় ডেমোক্রেসির পথে যায় নাই এমন কোনো জায়গা আর নাই। বিচারালয় গেছে, পুলিশ পুলিশ বাহিনী গেছে, আনসার বাহিনী গেছে, সব গেছে আমাদের। শুধু একটা জায়গা আছে এখন সশস্ত্র বাহিনীটা, এই জায়গাটা নিয়ে আমরা এই জন্য আমি আলোচনাগুলোতে যেতে চাই না, কারণ ওদেরকে কম্প্রোমাইজ করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে তো এক ধরনের মব হইলো সেনাপ্রধানের বিরুদ্ধে, যে বলতে এটা তো একটা মবের পার্টি, এটা তো একদম হালকা করে দেওয়ার সুযোগ নেই। সেনাপ্রধান তো আমেরিকা ট্যুরও বোধহয় ক্লোজ করছেন সম্ভবত, যতদূর জানলাম। আপনি বলছিলেন যে টেকনাফ থেকে বোট নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, কক্সবাজার থেকে, এর মধ্যে কিছু ভিডিও টিডিও বিভিন্ন জন আপ করছে, সোনাদিয়া পর্যন্ত, গভীর সমুদ্র, আমাদের সোনাদিয়া ওরা সব জায়গায় যাচ্ছে, ওরা সব জায়গায় যাচ্ছে। ওরা ওরা এখন ওরা এখন হলো সিতর যে আমি এত ডিটেল আমার যাওয়ার ইচ্ছা ছিল না, সিতর যে বন্দরটা আছে না, জি, সিতরই তো হ্যাঁ, সিতর, হ্যাঁ। ওই বন্দরটা পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে নেওয়ার ইয়ে করার, এই জন্য আরাকান আর্মিকে হেল্প করছে। এইটা তো চীন তো এটা সহজে ছাড়বে না। হ্যাঁ, যাই হোক, ওটা তো ওইটা আমি আমাদের এখানে একটা আলোচনায় মঞ্জু ভাই বলছিলেন, মঞ্জু ভাই যেহেতু বোরাদিদি নিয়ে কথা বলেন, তিনি বলছিলেন যে, মঞ্জু ভাই এবং মেজর এমদাদ ভাইও বলছিলেন যে ওইখানে হচ্ছে যে আমেরিকা বার্মা আর্মি অলরেডি আইন করে চীনকে একটা ক্ষমতা দিচ্ছে যে তোমরা তোমাদের আর্মি বা তোমাদের নিজস্ব বাহিনী দিয়ে তোমরা এটা নিয়ন্ত্রণ করতে পারো। তার মানে চীন তো এখানে ওইটার উপরে সার্ভিলেন্সের জন্য, ওইটার উপরে নিয়ন্ত্রণ কিভাবে প্রতিষ্ঠা করবে সেটার জন্যই কাজ হচ্ছে। স্টার্লিং হলে এটা বড় মাধ্যম, সেই তো স্টার্লিং হোক আর যেটার মাধ্যমে হোক করছে তারা, কিন্তু স্টার্লিং কিন্তু বাংলাদেশে এখনো কাজ করে না, এখনো ঘোষণা দেয় না, কিন্তু ওরা কিন্তু কাজ করাচ্ছে, ওদেরকে ভাড়া করে কাজ করাচ্ছে। ভাই বিপুল, আপনি জানি না আপনি কত ইনফরমেশন আপনি হজম করতে পারবেন, এই জন্য আমি আপনার চ্যানেলে আমি আসলে বেশি কিছু বলতে চাই না। বাংলাদেশের অনেক অনেক ক্ষতি এই সরকার যেটা করছে, এটা বললে বাংলাদেশের নাগরিকরা গায়ে কাটা দিয়ে উঠবে, কারণ এগুলো কিন্তু প্রকাশ্য, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এগুলো কিন্তু এখন আলোচিত বিষয় হচ্ছে। যেমন আমি আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। একটা বলেন যে গায়ে কাটা দেওয়ার মতো একটা বলুন। এই যে বললাম একটা, এটা আপনারা তো বলেই দিলাম, একটা তো বললাম এটা তো বিরাট সিগনিফিকেন্ট।